সত্যম মেব জয়তে, এই কথাটা আমরা সকলেই শুনে থাকি এবং এই কথাটা আমাদের রয়েছে উপনিষদে। আমাদের যে উপনিষদ রয়েছে, যেরকম বেদ, বেদান্ত, বেদাঙ্গ, উপনিষদ, তো উপনিষদের মধ্যে মুন্ডক উপনিষদের মধ্যে ছিল হচ্ছে সত্যম মেব জয়তে, যেটা আমাদের অশোক স্তম্ভের নিচেই লেখা আছে এই মহিলা। তা অবশ্যই সত্যের জয় তো সবসময় হয়, যে কোনো বিষয় হোক, সেটা তুমি পড়াশোনার দিক দিয়ে করো, যদি পড়াশোনা সত্যিভাবে করো তাহলে তোমার অবশ্যই জয় হবে, তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে। যদি পড়াশোনা খারাপভাবে করো তাহলে তুমি সবাইকে ঠকাচ্ছ, নিজেকেও ঠকাচ্ছ। তাই বলবো, যারা যারা পড়াশোনা করছো সলিডভাবে মন দিয়ে পড়ো, বহুত সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে সরকার। এবার শুধু ফর্ম আর নোটিফিকেশানটা বেরোতে হয়তো একটু সময় লাগছে, বাট তারপর যখন যেটা বেরিয়ে আসবে, এটুকু মনে রাখো, তোমাকে ওখান থেকে একটা চাকরি নিতে হবে, বাস এই জন্য তুমি রেডি হয়ে থাকো। আসবে ঝাড়াস করে চাকরি নিয়ে বেরিয়ে চলে যাবে, তোমার কোনো চিন্তাও নেই। আর আজকের যেটা নেওয়া বলার ছিল সেটা হচ্ছে গিয়ে পলিটিরই কিছু পার্ট, সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং 21। তা আমরা আজকে জানবো হচ্ছে আর্টিকেল 20 এবং 21 জিনিসটা কি। 20 এবং 21 জিনিসটা হচ্ছে খুবই খতরনাক জিনিস, যেটা মানে বলতে গেলে এটা মানে রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই যে এই আর্টিকেলটাকে বন্ধ করে দেখিয়ে দিতে পারবে। কারণ হচ্ছে কি, এটা সংবিধানেই এইভাবে ডিজাইন করা আছে বা বলা আছে। মানে রাষ্ট্রপতি কেন, কারোরই মানে সংসদেরও নেই বা কোনো পার্টি হোক, পলিটিক্স হোক, ওরকমভাবে করতে পারবে না আর্টিকেল 20 তাহলে এই খতরনাক জিনিসটার মধ্যে আছেটা কি। আর্টিকেল 20-র মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে রাইট, মানে হচ্ছে তোমার প্রোটেকশান ফ্রম প্রিভেনশন। মানে তুমি ধরো অ্যারেস্ট হয়ে গেলে, সেই সময় তোমাকে কী করা উচিত, তোমার কি উচিত, তুমি কীভাবে বাঁচবে, বা তোমাকে কীভাবে এখানে সাজা দেওয়া হবে, সব এখানে বলা আছে। আর্টিকেল 20-তে বলা আছে এক অপরাধের এক সাজা। তুমি একবার অপরাধ করবে, তোমাকে একবারই সাজা দেওয়া হবে। এরম না যে তুমি একবার অপরাধ করেছো আর বারবার তোমার জেলে ঢুকিয়ে দিচ্ছে, ওই একই অপরাধের জন্য বারবার তুমি যাবে না, এক অপরাধের এক সাজা। দ্বিতীয় হচ্ছে সাজা হচ্ছে সেই সময়ের আইন অনুসারে। এবার তুমি ধরো 2000 সালে সাজা পেয়েছো চুরি করার জন্য, হাত কেটে দেওয়া, আর এখন 2027 গিয়ে তোমার রেজাল্ট বেরোলো যে হ্যাঁ তো এর সাজা হবে হাত। তা 2000 সালের যেটা রেকর্ডে আছে সেই অনুযায়ী তোমার সাজা হবে। এটা নয় যে 2027 সালে আছে চুরি করলে তাকে জুতোর মালা পরিয়ে দাও, ওরমভাবে সাজা হয় না। তাহলে এক অপরাধের এক সাজা। আরেকটা হচ্ছে নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া, মানে তুমি নিজের বিরুদ্ধে কোনোদিন সাক্ষী দিতে পারবে না। মানে তোমাকে যদি কেউ বলে যে ভাই তুই নিজের বিরুদ্ধে সাক্ষী দে বা নিজের বিরুদ্ধে বল যে আমি এই অপরাধটা করেছি, তুমি কোর্টে যাবে, বলবে, ওটা অ্যাকসেপ্টেবল হবে না। তার কারণ হচ্ছে কোর্ট সবসময় বলবে ভাই প্রমাণ লাগবে। তা প্রমাণ ছাড়া তোমার কোনো দিনই ওটা হবে না। এটাই হচ্ছে তোমাকে বাঁচাচ্ছে। যে কেউ যদি পিটিয়ে বলে, তোমাকে পিটালো বহুত, মানে তোমাকে ডান্ডার বাড়ি দেওয়া হলো, দিয়ে বললো যে তুই গিয়ে স্বীকার করে নিবি তুই এই কাজটা করেছিস, তুমি যাবে গিয়ে স্বীকার করে নেবো, ওখানে অ্যাকসেপ্টেবল হবে না। তার কারণ হচ্ছে যে কোনো ক্রাইম হোক বা কিছু হোক, তার একটা প্রমাণ লাগে। আর এটাই হচ্ছে এক অপরাধের এক সাজা, ঠিক আছে। তা আজকে আপাতত আর্টিকেল 20 নিয়ে বললাম, পুরোটা হয়তো বলার সময় হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। 3টে পয়েন্ট বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর কালকে বলে দেবো হচ্ছে 21টাও শুনে নেবে। দুটো জিনিস আছে যেটা আর্টিকেলে এত পাওয়ার দেওয়া আছে, তোমরা জানো না। আইন সম্পর্কে একটু অবগত হলে কি বলতো, তোমরা জিনিসগুলোকে সঠিকভাবে চলতে পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই।